আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আর ভিডিওর শুরুতেই প্লিজ একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আজকে সকালের নাস্তায় খিচুড়ি আর হচ্ছে বেগুন ভাজা এবং ডিম ভাজা দিয়ে আমরা সকালের নাস্তাটা করে নেব। তো যেহেতু শীতকাল, তো শীতের দিনে কিন্তু সকালবেলায় গরম গরম খিচুড়ি খেতে ভীষণ ভালোই লাগে। তো এই তো আমি কিন্তু খিচুড়ি রান্না করে নিয়েছি। তো হালকা কালারই করেছি। তো আমার খিচুড়ি হালকা কালার খেতে ভালো লাগে, আজকে আর কি নিজের মতো করে করেছি। তো আর ওই যে পাশের চুলায় বেগুন ভাজা হচ্ছে। তো বেগুন ভাজা হয়ে গেলে ডিমটা ভেজে নেব। তো এই তো আজকে আমাদের সকালের আয়োজন। তো অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছি। তারপরে এই যে কিছু বাটি, প্লেট, স্পুন ছিল, তো সেগুলোকে আর কি ধুয়ে নিচ্ছি। তো সবসময় চেষ্টা করি তো যে কম থাকতে আর কি ধুয়ে নিতে। তো তারপরেও দেখা যায় একটা একটা করে কিন্তু জমা হয়। তো যাই হোক, এখানে সবগুলো জিনিসপত্র আমি ধুয়ে নিচ্ছি। আর মেয়ের পরীক্ষা চলছে, সেই কারণে আর কি সংসারের যে বড় বড় কাজগুলো সেগুলো ধরতে পারছি না। কারণ দিন ছোট, তো আবার রেগুলার মানে প্রতিদিনই পরীক্ষা চলছে। তো একদিনও কিন্তু গ্যাপ নেই, শুধু শুক্র শনিবারে গ্যাপ থাকে। তো ওই ২ দিনে আসলে কাজ করতে আর কি ওইরকম এনার্জিও পাই না। আবার দেখা যায় শুক্রবারে কিন্তু মানে আমাদের এখানে একটু পানিরও সমস্যা হয়ে যায়। সংসারের বড় বড় কাজ মানে ক্লিনিংয়ের যে কাজগুলো সেগুলো তো পানি লাগে। তো এইজন্য শুক্রবারে আর কি আমি ওই কাজগুলোও করতে পারি না। তো যাই হোক, সব মিলিয়ে চিন্তা করেছি না মেয়ের পরীক্ষা শেষ হোক, তারপরে সংসারের যে টুকিটাকি যে ভারী কাজগুলো আছে সেগুলো করে নেব। তো পরীক্ষা যে কদিন আছে সেই কদিন আর কিছুই করব না, হালকা পাতলা ভাবে যা না করলেই হয় না তাই করব। তো অফ ক্যামেরায় কিন্তু সংসারের অনেক কাজই, মোছামুছির কাজ যেগুলো আছে সেগুলো করে নিয়েছি। কারণ ইদানিং প্রচুর ধুলাবালি হয়। মানে শীতের দিনে যেটুকু মানে একদিকে শান্তি হলে আরেকদিকে কিন্তু খারাপ লাগে, কারণ প্রচুর ধুলাবালি, যেহেতু শীতকালে বৃষ্টি হয় না, তো বাতাসে কিন্তু প্রচুর ধুলাবালি ওড়ে। তো এই কারণে আর কি মনে হয় ডাস্টের পরিমাণটাও বেড়ে গেছে। তো দেখা যায় জানালাগুলো আটকে রাখি, তারপরেও ধুলাগুলো কোত্থেকে যে আসে। আর জানালা তো সবসময় আর কি আটকিয়ে রাখাও যায় না, একটু তো খুলতেই হয়। তো যাই হোক, সেই কাজগুলো করে এখন আবার দুপুরের জন্য রান্নাবাড়া করতে চলে এসেছি। তো প্রথমে আমি চালটা ধুয়ে দিচ্ছি। আর গ্যাস কিন্তু ওইরকম এখনও আসেনি। তো ভাতটা দেখা যাবে যে আগুন আছে সেই আগুনে কিন্তু ভাত হয়ে যাবে।
এই জন্য চিন্তা করলাম যে চালটাই আগে ধুয়ে বসিয়ে দিই। আর খিচুড়ি যেহেতু আমি সকালে রান্না করেছিলাম খুব অল্প পরিমাণে, কারণ বেশি পরিমাণে খিচুড়ি রানলে আমার আবার ভালো লাগে না। মানে ২য় বার কিন্তু আমি খিচুড়ি খেতে পারি না। তো এইজন্য আরকি সকালের জন্যই শুধু অল্প পরিমাণে খিচুড়ি রান্না করেছি। আর এই যে এখন দুপুরের ভাত রান্না করে নিচ্ছি। তো মাংস রান্না করার জন্য যা লাগবে সেগুলো আমি অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। আর কাটাকুটি যা করার ছিল সবকিছু করে নিয়েছি। আসলে কাটাকুটি করা থাকলে কিন্তু রান্না করতে সময় লাগে না। আর আমি অপেক্ষা করছিলাম যে কখন গ্যাসটা ফুল আসবে। কারণ নিভু জ্বালায় কিন্তু রান্না করতে ভালোও লাগে না, আবার রান্না করলে খেতেও ভালো লাগে না। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আপনার কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার সাথে থেকে যেতে পারেন। আর আমার সাথে থাকতে হলে আপনাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। তো ইদানিং অনেক নতুন আপু ভাইয়াদেরকে দেখছি ভিডিও তৈরি করছেন সুন্দর। তো আমার কিন্তু দেখতে ভীষণ ভালোই লাগে। তো সকলের ভিডিওতে যাওয়ারই চেষ্টা করি। আর যার ভিডিওই আমি দেখি না কেন, নতুন বন্ধু হোক আর পুরনো বন্ধু হোক, সবার ভিডিও কিন্তু আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। কারণ আমি জানি আপুরা ভাইয়ারা অনেক আশা নিয়ে একটি চ্যানেল খোলেন। আর একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। তো সেই কষ্টের মূল্য কিন্তু তখনই ওঠে যখন আমরা ফুল ভিডিওটি ওয়াচ করি। তো সেই জায়গা থেকে আমি চিন্তা ভাবনা করি যে না, আমার নতুন আপুই হোক আর পুরনো আপুই হোক, তাদের এই ফুল ভিডিওটা ওয়াচ ওয়াচ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো সেই বিবেক থেকেই আমি কিন্তু এই কাজটি করে থাকি। আর নিজের চ্যানেলের কথা বলতে গেলে কি বলবো, আমার চ্যানেলের অবস্থা তো খুবই খারাপ। তো জানি না কি হবে। তো যাই হোক, আম আমার কাজ আমি করে যাব। তারপর বাকিটা আল্লাহর ইচ্ছা। তো যাই হোক, দুপুরের রান্নায় আজকে এই দেশি মোরগটা রান্না করে নিব। তো কিছুদিন আগে যে আমি বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে যে মোরগের মাংসগুলো আনা হয়েছিল, তো একটা মোরগ তো খাওয়া হয়ে গেছে। তো এটা হচ্ছে ২য়টা। তো সেটাই আজকে রান্না করে নিচ্ছি। তো বেশি দিন হয়ে গেলে কিন্তু ফ্রিজের মাছ মাংসগুলো খেতে ভালো লাগে না। তো এইজন্য চিন্তা করলাম যে এটাকেও খেয়ে ফেলবো। তো এইজন্যই আরকি আজকে রান্না করা। আর ফ্রিজে কবুতরের মাংস আছে, ওইটাও দেখা যায় আরেকদিন রান্না করে নিব। তাহলে বাড়ি থেকে আনা সব মাংসগুলো শেষ হয়ে যাবে। আর আমি কিন্তু মাংসটা রান্না করার জন্য সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কারণ যেকোনো মাংসই, গরুর মাংস হোক, মুরগির মাংস হোক আর খাসির মাংস হোক, যদি মশলাটা ভালো করে কষিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর আমি যেহেতু মাংস ধোয়ার পরে আরকি ঝরাতে দেই, তো মাংসে দেখা যায় একটুও পানি থাকে না। তো সেই কারণে যাতে পুড়ে না যায় এজন্য আমি একটু পানি দিয়ে মাংসটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো খুব একটা ঝোল রাখবো না। আর আমি মাংসের সাথে নতুন আলু ব্যবহার করব। তো নতুন আলু দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু ভালোই লাগে। শুধু মুরগির মাংস না, যেকোনো ধরনের মাংসই কিন্তু নতুন আলু দিয়ে রান্না করলে ভালো লাগে। আর নতুন আলুর ভর্তা তো খেতে আমার কাছে আরও বেশি ভালো লাগে।
তো এই তো আমি এখন আলুগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। কারণ আলুগুলো তো যেহেতু নতুন, আ সেহেতু কিন্তু আলু সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। আর আমি এখানে আলুগুলো আস্তই রেখেছি কারণ আলুগুলো খুব একটা বড় ছিল না। তো যদি কেটে দেই তাহলে আবার দেখতেও ভালো লাগে না। তো এইজন্য আরকি আস্তই রেখেছি। তো আর দেশি আলু যেটা আছে সেই আলু কিন্তু দিয়ে রান্না করলে আরো বেশি ভালো লাগে। আর এই তো মাংসটা হতে থাক। তো এই ঝোল বেশি দিব না, এই পরিমাণেই থাকবে, আস্তে, আস্তে হয়ে যাবে। আর এই যে আমার কিন্তু ভাত রান্নাও হয়ে গেছে। পাশের চুলায় দিয়ে ভাতটাও রান্না করে দিয়েছি। তো যাই হোক বেশ কিছু সময় কেটে গেছে। তারপর একদম চলে এসেছি সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় বড় মেয়েকে একটু কর্নফ্লেক্স দেব। তো ওকে দুধ খেতে বলেছিলাম যে, "তোমাকে গ্লাসে দুধ ঢেলে দে।" তো ও বলছিল যে, "না, আমি খালি দুধ খাবো না। আমাকে সাথে কর্নফ্লেক্সও দাও।" তো সেইজন্য আরকি কর্নফ্লেক্সও দিয়ে দিলাম। তো আসলে বাচ্চাদেরকে দুধ খাওয়ানোটাই বড় কথা। কি দিয়ে খাচ্ছি সেটা কোনো না। কারণ খালি দুধ কিন্তু অনেক বাচ্চারাই খেতে চায় না। তো বাচ্চাদের মন মর্জি মতো অনেক সময় চলতে হয়।